সমাবেশ। না না, এটা মিথ্যে কথা। আপনারা আমার প্রিয় নন। যেখানে আমি আমার প্রিয় নই, সেখানে আপনারা আমার প্রিয় হবার প্রশ্নই আসে না। সভ্যের মুখোশ পরা এই নগরে কেউ কারো প্রিয় নয়। বস্তুত এই পৃথিবী এখন প্রিয় খরায় ভুগছে। প্রিয় শব্দটা মুছে গেছে মন ও মস্তিষ্ক থেকে। কিছু প্রিয় এখনো বেঁচে আছে কেবল ইতিহাসের পাতায়। আর বর্তমান বৃদ্ধাশ্রমে দেবতাদের বুক ভাঙা কান্নায় দেবালয় কাঁপছে। কান্নার কারণ প্রিয় সন্তানের অপ্রিয় হওয়া। কৃষকের আত্মহত্যা, নমিতাদের শাড়িতে আগুন, কান্তার বুকের দুপাট্টা উড়ে গেছে বাতাসে। তার জুনিতে পুঁতে রাখা হয়েছে প্রজন্মের লজ্জা। মানুষ এখন গান গাইতে পারে আগের চেয়ে বেশি, আবৃত্তি করতে পারে যেখানে সেখানে, বক্তব্যে আগুন লাগাতে পারে ধর্মের গ্রন্থে, মন্দির, মসজিদ ও গির্জায়। কিন্তু সত্য বলা যাবে না, একদম না। সত্য বললে জিহ্বা ছিঁড়ে খাইয়ে দেওয়া হবে পোষা কুকুরকে। ইলেকট্রনিক আদরে চুষে নেওয়া হবে রক্ত, খাইয়ে দেওয়া হবে AK-47 থেকে ম্যানুফ্যাকচার করা জীবননাশক ক্যাপসুল। সত্য বললে গুম, সত্য বললে হত্যা, সত্য বললে কারাগার। ভাদ্র মাসের কুকুরের মতো তাকিয়ে আছে এক ঝাঁক দুপাই জন্তু। কোনো নারী সত্য বলছে কিনা তারা দেখছে। বললে তার শরীরে চলবে মাস কারবারি কারবার। অনেক হয়েছে প্রিয় সমাবেশ। আমি প্রধানমন্ত্রী হলে সবার আগে আগুন লাগিয়ে দেব বৃদ্ধাশ্রমে। আরামে থাকা সন্তানদের পাঠাবো কারাগারে, মা বাবাকে আলাদা করার অপরাধে। যৌতুক প্রথাটা ঠিকই থাকুক, শুধু একটু উল্টে দিতাম। কাবিনের টাকা পরিশোধবিহীন বিয়ে অবৈধ। ধর্ষকের কেটে নেওয়া হবে পুরুষাঙ্গ। মিথ্যে বলার অপরাধে কারাদণ্ড, আর্থিক জরিমানা। আমি প্রধানমন্ত্রী হলে 1 বছরের বাজেটের 1/3 ব্যয় করতাম মানুষের মানসিকতার উন্নয়নে। শুনুন হে মাননীয় প্রধানমন্ত্রী, কে আপনি? মোদি, হাসিনা, বারডেন, মমতা নাকি ইমরান খান? জনগণের ভুলের সাজা নিতে হবে আপনাকেই, যেমন করে সন্তানের ভুলের জন্য গালমন্দ করি বাবা মাকে। হে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীবৃন্দ, আমি আপনাদের জনগণের পক্ষে আপনাদের কাছে প্রথমে আপনাদেরই বিচার চাই, তবেই আমি ঘুমাবো। ধর্মীয় দাঙ্গায় আপনাদের হাত, বর্ণবাদ উস্কে দেওয়ার মূল হোতাও আপনারা। কারো বাড়ি উপরে উঠতে উঠতে আকাশের কাছাকাছি, কেউ পৌঁছে গেছে পাতালপুরীতে। এই বিভেদ আপনারা অথবা আপনাদের মতো কেউ তৈরি করে দিয়ে গেছে। এই কুৎসিত বিভেদ ভাঙুন, ভাঙতেই হবে, অথবা নিজেকে ঝুলিয়ে রাখুন ফাঁসির দড়িতে। নয়তো আমার কবিতার মিছিল পৌঁছে যাবে আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে নিতে। তখন পৃথিবী সমস্বরে স্লোগান দেবে, সাম্যবাদ জিন্দাবাদ, সাম্যবাদ জিন্দাবাদ।